প্রিয় খাবারগুলাও প্লেট থেকে ডিলিট করে দিতে হয়। আল্লাহ যে সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ না হলে বোঝা যেত না। কি হয়েছে সবই বলবো। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে প্রায় 11টার মতন, আর এখানে মা মেয়ে রেডি হয়ে তারপরে যাচ্ছি তার স্কুলে নামাই দিয়ে, তারপরে আমি একটু যাব বাজারে, আর ছেলেকে আল্লাহ হাফেজ করে দিয়ে থুই তারপরে আসলাম। কয়দিন যাবৎ শুনতেছি ইলিশ মাছের দাম কমছে, তাই দেরি না করি বাজারে আসলাম ইলিশ কেনার জন্য। আর এসে দেখি ইলিশ মাছের দাম একটুও কমে নাই। আর এই ইলিশ মাছটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, কিন্তু সে অসুস্থ থাকার জন্য ডাক্তারে তাকে খেতে না করছে। তাই সে বলল একটা ইলিশ মাছ কিনে আনো, খাই, যা হবে হবে, পরে দেখা যাবে। তাই এখান থেকে একটা রুই মাছ আর একটা ইলিশ মাছ কিনে নিয়ে এই তো বাজারে আসলাম। এখান থেকে কিছু কলা কিনলাম, তারপরে এই যে কাঁচা পেঁপে কিনে নিয়ে তারপরে একটা আমের দোকানে আসলাম কিছু আম কেনার জন্য। আমটাম কিনে নিয়ে এই তো বাড়িতে আসছিলাম। আর যেহেতু ইলিশ মাছ আমার হাজব্যান্ড খাবে না আর আমরা খাবো, তা কেমনি করে হয়। ইলিশের সিজন আসলে আমার হাজব্যান্ড খালি ইলিশ মাছ দিয়েই ভাত খাবে। আর এখন দেখেন তার পাতের থেকে ডিলিট হয়ে গেছে ইলিশ মাছ, তার প্রিয় খাবারটা। যাই হোক, এখানে ইলিশ মাছটা কিন্তু অনেক বড় ছিল, আর এই ইলিশটার দাম নিয়েছিল 1600 টাকা। আর আমি এখানে মাছগুলো সব কেটে ধুয়ে নিলাম। যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখবো, যেগুলো রান্না করা সেগুলো রান্না করব। যাই হোক, আজকের ভিডিওটা কিটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তারপরে এই তো এখন রান্না করার জন্য আমি সব কিছু কেটে কুটি নিচ্ছি, পেঁয়াজ মরিচ তারপরে কলা। এখন রান্না করব তাই সয়াবিন তেল দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু মিশাই নেওয়ার পরে এখানে হলুদ মরিচ মাখিয়ে রাখছিলাম ইলিশ মাছটা এখন দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ এভাবে কষাই নিব। কষাই নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর পাশের চুলায় এখন আমি মাছের তরকারি রান্না করব, তাই কিছু সরিষার তেল পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু ভেজে নেওয়ার পরে এখানে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এই তো ভালোভাবে আমি কষাই নিব। মশলাটা কষানির পরে এখানে যে রুই মাছগুলো দিয়ে দিলাম। আজকে রুই মাছগুলো আমি কষাই রান্না করব। তারপরে এই তো কষানো হয়ে গেছে, এখন আমি রুই মাছগুলো উঠিয়ে নিব। এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে। আর এখানে যে কলা আর কলাগুলো দিয়ে ভালো করে কষাই নিব। কষে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। বলক ওঠার পরে তারপরে এখন আমি মাছগুলা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এখানে ইলিশ মাছটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছ এভাবে রান্না করলে খুবই মজা লাগে খেতে। আর এই তো রুই মাছের তরকারিটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আজকে দুপুরের খাবার ছিল আমাদের এইগুলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।